বন্ধুরা, একটা জিনিস আজকে আমরা ছোটবেলাতেও দেখেছি, আবার এখনও দেখছি। বড় বাবা আমার প্রাইমারি স্কুলের শিক্ষক ছিল, তো যখন স্কুলের বিভিন্ন প্রোগ্রাম হতো, খেলা হতো বিশেষ করে, তো একটা টিফিন দিত। সেটা না খেয়ে বড় বাবা হাতে করে নিয়ে চলে আসতো। দিদিদের তো অনেকদিন আগেই বিয়ে হয়ে গেছিলো, কিন্তু আমরা ছিলাম 3 ভাই বোন, মানে কাকার ছেলে, আমরা 2 বোন। তো এই একটা মিষ্টির প্যাকেট বড় বাবা নিয়ে এসে চই বই পোষণ করে আমাদেরকে ডাকতো আর কি, ছোটোবেলার কথা বলছি। আজ সেই জিনিসটা দেখে ওই পুরোনো কথাগুলো মনে পড়ে গেল। বাবা হাতে ঘর ঢুকছে, যখন হাতে একটা মিষ্টির প্যাকেটটা নিয়ে ঢুকছে, এসেই আগে খুঁজছে বাবান কই, বাবান কই, বাবানের হাতে মিষ্টির প্যাকেটটা দেবে বলে। তা বাবানও সেরকম হয়েছে, মিষ্টি খেতে ভালোবাসে। বাবা এসেছে, আমি আর মা মজা করে বলছি যে মা আমরা দুজনে চিৎকার করে বলি আমরা খেয়ে নিই। ও বাবান ওটা শুনতে পেয়ে ছুটে এসেছে মিষ্টিটা খাবো বলে। মানে এটাই বোঝাতে চাইলাম যে এই মিষ্টির প্যাকেট মানে জেনারেশন ওয়াইজ হয়ে আসছে, যে বাবারা না খেয়ে হাতে করে ধরে ধরে নিয়ে আসে। এটাই বলতে চাইলাম। আমার এখানকার শ্বশুর মশাই আনতো, মায়ের মুখে শোনা। বাবা ডিএসপিতে চাকরি করতেন, তো বাবা যখন এরকম টিফিনের প্যাকেট পেতেন, বাবাও কিন্তু না খেয়ে দুর্গাপুর থেকে ব্যাগে করে করে বয়ে ঘরে নিয়ে আসতেন, যে ওনার ছেলেরা মেয়েরা আছেন, ওনারা খাবেন বলে। মানে এটা প্রত্যেক বাবার ধর্ম, যে বাড়িতে ছেলে মেয়েরা আছে বলে মিষ্টির প্যাকেটটি বাড়িতে নিয়ে যাবেন, নিজে না খেয়ে।